একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই ছাত্র শিবিরের মতো রেজাল্ট করতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে? ছাত্র শিবির ভালো ছাত্রদেরকে আরো ভালো হওয়ার জন্য যেমন উৎসাহিত করে, তেমনি যারা ভালো ছাত্র অথবা রেজাল্টের বেসড যাদেরকে আমরা একটু কম বা দুর্বল মনে করি, তাদেরকে সেখান থেকে উত্তরণ ঘটে ডেভেলপ করে আরো ভালো এবং ভালো রেজাল্ট করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে। যারা আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটে ছাত্র শিবিরের সাথে সংযুক্ত থাকে, আপনারা জানেন যে তাদের প্রত্যেককে নিয়ে ছাত্র শিবির এই মোটিভেশন প্রোগ্রামগুলো হিউজ আয়োজন করে, যে কিভাবে করে হাউ টু গেট জিপিএ 5 বা A+ পাওয়া কি এতই কঠিন, এভাবে নানান ট্যাগলাইন দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি। তো সেই জায়গা থেকে তারা আলহামদুলিল্লাহ উৎসাহিত হয়, যার মধ্যে যে পটেনশিয়ালিটি রয়েছে সেটাকে আরো বেশি কাজে লাগিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে তিনি ভালো রেজাল্ট করে থাকেন। আর অনার্স লেভেলে যখন ভর্তি হয় তখন আমরা ফার্স্ট ইয়ারে সবার কাছে আহ্বান জানাই, ইতিমধ্যে আমার আগে শিক্ষকরা এই কথাগুলো বলেছেন, আমাদের দায়িত্বশীল ভাইরাও বলেছেন, আপনারা যদি সচেতনতার সাথে পরিশ্রম করার মানসিকতা নিয়ে পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো এখানে দুটি বিষয়কে আমি গুরুত্ব দিব, পাশাপাশি একটিকে এক্সটেনশনাল অথবা এটাকে একটা স্পিরিচুয়াল জায়গা থেকে আমি ডিফাইন করব। নাম্বার 1 হচ্ছে, আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি সময় অপচয় করব না, এই সিদ্ধান্ত কি নিতে পারবেন? কেমন নিতে পারবেন? মানে যা বললাম আমার সাথে তাল মিলালে হবে না, খুব সিরিয়াসলি এবং নিজের সাথে নিজে বোঝাপড়া করে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, আমি আমার লাইফে 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। সূরা আসরের নিঃসন্দেহে আপনারা দার্স করেছেন, পড়েছেন অথবা তাফসীর পড়েছেন। সূরা আসরের তাফসীরুল কোরআনে একটা চমৎকার উদাহরণ দেওয়া আছে যে আমাদের জীবনের সময়গুলো একটা বরফ খণ্ডের মতো। একজন বরফ বিক্রেতা যখন সেই বরফ খণ্ড নিয়ে বাজারে যায়, সে চায় যে সবার আগে সে বরফটা যত ভালো থাকে সে অবস্থায় বিক্রি করতে, কিন্তু বরফ বিক্রি করতে যত সময় এক্সটেন্ড হবে তত বরফগুলো এক ফোঁটা গলে গলে কিন্তু সেটা একটা পর্যায়ে শূন্য স্থানে পৌঁছে যেতে পারে। এজন্য এই বরফের মতো সময়টাকে কল্পনা করে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নির্দিষ্ট একটা সময় বরাদ্দ করেছেন। আমি চাইলেও এই সময়কে বাড়াতেও পারবো না, কমাতে পারবো না। এজন্য আমার যা সময় সেটাকে যেন প্রপার ইউটিলাইজ করা যায়, এর প্রধান দাবি হচ্ছে আপনি সময়ের অপচয় করবেন না। আপনি নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত শিক্ষকদের লেকচারগুলো ভালো করে শুনবেন, ভালোভাবে নোট নেবেন, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন, বারবার রিভাইজ করার জন্য চেষ্টা করবেন। যে বিষয়গুলো আপনার মুখস্থ কম হয় অথবা পড়া আয়ত্ত করতে পারেন না সেটাকে বারবার রিপিট করার চেষ্টা করা, সে বিষয়ে যিনি এক্সপার্ট আছেন, ভালো বুঝেন, তার কাছে একটু আপনি বোঝার জন্য চেষ্টা করা। এর মধ্য দিয়ে আশা করা যায় যে আপনি ভালো রেজাল্ট করা সম্ভব। নাম্বার 2 হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে পরিশ্রম করার মানসিকতা সর্বোচ্চ রাখতে হবে। অনেকে আছে যে অল্পতে ক্লান্ত হয়ে যায়, একটু ক্লাস করছে, একটা ক্লাস করছে, এরপর দ্বিতীয় ক্লাস করতে আর মন চাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে ঘুম পাচ্ছে। তো এই জাতীয় নানান বিষয়গুলো মানুষকে পরিশ্রমহীনতার দিকে ঠেলে দেয়, উদাসীনতার দিকে ঠেলে দেয়। তো আমি প্রত্যাশা করব যে আপনার সেকেন্ড যে পরামর্শ, পরিশ্রম করার মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। আপনি দেখুন পৃথিবীতে যারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বড় হয় তারাও পৃথিবীতে অনেক পরিশ্রম করেই কিন্তু সেই জায়গাগুলোতে যায়, নরমালি এমনি করতে পারে না।